আমাদের দেশে ভুল প্রচলন, আমরা মনে করি আশুরা আসলেই তাৎপর্য মানে কারবালা, কারবালার ঘটনাকে আমরা স্মরণ করি, মনে করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, সেই জন্যই এটার এত বেশি গুরুত্ব, এটার তাৎপর্য হলো সেটাই। কিন্তু আসলে এই বিষয়টা এমন নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাও এই তারিখে হয়েছে ঠিক, তবে এইটার তাৎপর্য হলো একদম শুরু থেকে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেক ঐতিহাসিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এই দিনে। সম্মানিত ভাইয়েরা, আজকে মুহররম মাসের 5 তারিখ, প্রথম জুমা। এই মুহররম মাস সম্মানিত 4টি মাসের একটি। মুহররম মাস সম্মানিত 4টি মাসের একটি মাস। সে 4টি মাস হলো কি কি? যুলকদ, যুলহজ, মুহররম এবং রজব। এর মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, সবচাইতে বেশি মূল্যবান হলো মুহররম মাস। কারণ অন্যান্য কোনো মাসকে আল্লাহর মাস বলা হয় না, কিন্তু মুহররম মাসকে বলা হয় আল্লাহর মাস। শাহরুল্লাহিল মুহররম, মানে মুহররম মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো এই মুহররমের অনেক ফজিলত, বিশেষ করে এই মুহররমের 10 তারিখে অনেক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। এইগুলোকে কেন্দ্র করে অনেক কিছু। এই আশুরার 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে এটাকে আশুরা বলা হয়। আশুরা হলো আশারা থেকে 10, কিন্তু এটা মুবালাগা, এটার মধ্যে অধিক ফজিলত বোঝায় আশুরা বলে। কারণ এই তাৎপর্য কোথা থেকে এসেছে? আমাদের দেশে ভুল প্রচলন, আমরা মনে করি আশুরা আসলেই তাৎপর্য মানে কারবালা, কারবালার ঘটনাকে আমরা স্মরণ করি, মনে করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, সেই জন্যই এটার এত বেশি গুরুত্ব, এটার তাৎপর্য হলো সেটাই। কিন্তু আসলে এই বিষয়টা এমন নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাও এই তারিখে হয়েছে ঠিক, তবে এইটার তাৎপর্য হলো একদম শুরু থেকে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেক ঐতিহাসিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এই দিনে। প্রিয় ভাইয়েরা, তো এই দিনে যেসব ঘটনাগুলো ঘটেছে, আমরা এই তাৎপর্য কিসের এবং রোজা যে আমরা রাখি এটা কোত্থেকে এসেছে এগুলো শুনবো, এগুলো কি করব? শুনবো ইনশাআল্লাহ। এগুলো বুঝতে আরো সহজ হবে যদি আমরা ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটেছে দুই একটা আলোচনা করি, তাহলে বুঝবেন এটার মূল তাৎপর্য কোথায়। প্রিয় ভাইয়েরা, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যাকার, তিনি আশুরা সম্পর্কিত বর্ণনাগুলোর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘটনা ঘটেছে, 10টি তিনি উল্লেখ করেছেন। সেখান থেকে গুরুত্বপূর্ণ দেখে আমি কয়েকটি আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, এই দিনে যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে বিশেষভাবে যেগুলো উল্লেখযোগ্য, এর মধ্যে 1 নম্বর হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। কি ছিল সেটা? ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের উপরে নির্যাতনের স্টিম রোলার চালু করে দিলেন, হ্যাঁ, তখন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে আদেশ করলেন, যাও তোমরা নদী পার হয়ে অন্যদিকে চলে যাও, ফিলিস্তিনের দিকে রওনা দাও, মিশর থেকে ফিলিস্তিনের দিকে রওনা দাও। রওনা হয়ে গেলেন, আবার পিছন থেকে ফেরাউনও কি করতেছে? ধাওয়া করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পাড়ে উপনীত হলেন মুসা, পিছন থেকে ফেরাউনও আসে তার দলবল নিয়ে। যখন পিছনে ফেরাউন, আল্লাহ তাআলা মুসাকে বললেন, ও মুসা, তোমার হাতে এটা কি? বলে লাঠি, বা লাঠি দিয়ে পানিতে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়ে পানির ভিতরে বাড়ি দিলেন, আল্লাহ তাআলা মুসাকে ফেরাউন থেকে রক্ষা করার জন্য সুন্দর করে রাস্তা তৈরি করে দিলেন। মুসা পার হয়ে গেলেন। আবার ফেরাউন দেখে যে কি সুন্দর রাস্তা, বাহ চলো। যখন মাঝপথে গেলেন, আল্লাহ তাআলা আবার এই রাস্তা ভঙ্গ করে 2 পাশের পানি চাপা দিয়ে ফেরাউনকে ডুবিয়ে শেষ। এই যে ফেরাউনের কবল থেকে মুসা রক্ষা পেলেন,
বনি ইসরাঈলরা রক্ষা পেলেন, ফেরাউনকে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছেন, আর মূসাকে আল্লাহ তাআলা নদী পার করে দিয়ে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিলেন। এই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার এই দিনটি ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। এই হলো একটি ঘটনা, এই দিনে ঘটে যাওয়া, দেখেন ঐতিহাসিক কত তাৎপর্যপূর্ণ ঘটনা। 2 নাম্বার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদমের বসবাস ছিল জান্নাতে। জান্নাতে আদম থাকতেন, বলেন কোথায়? আদম এবং মা হাওয়া জান্নাতে থাকতেন। সেই লম্বা ঘটনা, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম ফল খেয়ে আবার জান্নাত থেকে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় আর হাওয়া আলাইহিস সালামকে আরবে, দুইজনকে দুই প্রান্তে পৃথিবীতে বের করে দিলেন। তারা একে অপরকে খুঁজতে খুঁজতে অনেক সময় পার করে দিলেন, অনেক কান্নাকাটি করলেন। অবশেষে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমরা তো জুলুম করেছি, নিজের উপরে নিজে জুলুম করেছি। তুমি তো রহমান, তুমি আমাদেরকে রহম করো, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আর না হলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন এবং হাওয়া আদমের মধ্যে মিল করে দিলেন, একজন অপরের সাথে সাক্ষাৎ করিয়ে দিলেন। যেই দিন সাক্ষাৎ করেছেন আরাফার সেখানে, সেই দিনটা ছিল এই 10 মুহররম। এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করেছেন, তাদেরকে মিল করে দিয়েছেন। এটা ছিল 10 মুহররম। 3 নাম্বার শুনেন, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিলেন, তার জাতি তার দাওয়াত কবুল করলো না। তারা সবাই শয়তানের পথে শিরিক কুফরের পথে এগিয়ে চলল। আল্লাহ তাআলা আদেশ দিলেন, ও নূহ, তুমি আমার কথা শোনো, একটা নৌকা বানাও। কি বানাও? একটা নৌকা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকা বানালেন, জাহাজ তৈরি করলেন। আল্লাহর আদেশে মুমিন বান্দাদেরকে এই নৌকার মধ্যে উঠালেন, আর পশু পাখি এগুলো থেকেও এক জোড়া করে উঠালেন নৌকার মধ্যে। এগুলো লম্বা ইতিহাস। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম যখন এই নৌকায় মুমিনরা সহ উঠলেন, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করবেন কিভাবে? প্লাবন দিয়ে। বৃষ্টি শুরু হয়েছে, আকাশ থেকে জমিন ফেটেও পানি বের হচ্ছে, নিচ থেকেও আসে পানি, উপর থেকেও আসে পানি। সমতল ভূমি ডুবলো, গাছপালা ডুবলো, ঘরবাড়ি ডুবলো, এবং কি পাহাড়গুলো ডুবে গেল। এই পাহাড় পর্বত সব ডুবে একাধারে সব কিছু ধ্বংস হয়ে গেল। 40 দিন এই প্লাবন। বলেন কয়দিন? 40 দিন। আমাদের দেশে 1-2 দিন হলেই যে কি অবস্থা হয় আমরা দেখি, ঠিক না? তা আমাদের দেশের কি এরকম প্লাবন হয়েছে যে পাহাড় পর্বত সব ডুবে গেছে? দেখেন, নূহ আলাইহিস সালামের জাতি এমনভাবে নিমজ্জিত হয়েছে 40 দিন এই প্লাবনে। অবশেষে আল্লাহ তাআলা এবার সব ধ্বংস করে দিয়ে দয়া করলেন নূহ আলাইহিস সালামের যারা ঈমান এনেছে এদের প্রতি। এবার এক পাহাড়ের কোলে গিয়ে এই নূহ আলাইহিস সালামের জাহাজ এক জায়গায় গিয়ে কি নামলো? যেই দিন এই প্লাবন থেকে এই জাহাজটি গিয়ে এক জায়গায় নোঙ্গর করলো, ওই দিনটি ছিল এই 10 মুহররম। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকটা ঐতিহাসিক ঘটনা। এরপরে 4 নম্বর দেখেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিলেন, তার জাতি দাওয়াত গ্রহণ করে না, কবুল করে না। এই জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে আল্লাহ তাআলার সাথে পরামর্শ না করে ইউনূস আলাইহিস সালাম নিজে নিজে নদী পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা নবীদেরকে সব বিপদ আপদ এবং গুনাহ থেকে রক্ষা করেন।
যখন ইউনুস আলাইহিস সালাম নিজ সিদ্ধান্তে চলে যাচ্ছে, আল্লাহ তো ইউনুস আলাইহিস সালামকে এটা বুঝাবেন যে না তুমি ঠিক করো নাই, ঠিক না? এবার আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে সাগরে ফেলে দিলেন নৌকা থেকে। এরপরে মাছ পাঠিয়ে দিলেন, বিশাল মাছ। ইউনুস আলাইহিস সালাম সাগরে পড়ল, আবার মাছ তাকে খেয়ে ফেলল। এবার মাছ সাগরের অতল গহীনে গিয়ে বসলো। চিন্তা করেন, সমুদ্রের অন্ধকার পানি, আবার তিনি মাছের পেটে, মাছ সমুদ্রের একেবারে তলদেশে। কেমন ভয়ঙ্কর মুহূর্ত! কিন্তু তখনও তিনি স্মরণ করেছেন কাকে বলেন? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করার কারণে ওই বিপদ থেকেও তাকে রক্ষা করেছে কে বলেন? আল্লাহ। ইউনুস আলাইহিস সালাম পড়েছেন দোয়া ইউনুস, পারেন না সবাই? কি বলেন? বলেন সবাই, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই আমার, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি তো জালেম, আল্লাহ আমি তো নিজের উপরে জুলুম করেছি। যখন তার এই যে আত্মশোচনা হলো, এরপরে আল্লাহর কাছে নত স্বীকার করলেন। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে ক্ষমা করলেন। মাছ তাকে কুলে এনে, সমুদ্রের কুলে এনে ভূমিতে এসে তাকে বমি করে ফেলে দিলেন। তিনি যে এই বিপদ থেকে মুক্তি পেলেন, এই দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইয়েরা, এরপরে দেখেন 5 নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা চিনেন তো না? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেন নাই? তার 11 জন ভাই ছিল, সব ভাইরা তাকে হিংসা করত। কেন? বলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসে, সব ভাইদের থেকে বেশি ভালোবাসে। বাবার সন্তান যেটা সবার থেকে ভালো হয়, বাবারা তো এটাকে এমনিতেই ভালোবাসে, ঠিক না? কিন্তু যারা হিংসুক, এদের কি এগুলা সহ্য হয়? হয় না। এই 11 জনের মধ্যে ইয়াহুদা ছিল। ইয়াহুদি জাতির সূচনা হলো সেখান থেকে, এদের শুরুটাই হয়েছে হিংসা দিয়ে। দেখেন, এই ইয়াহুদা ছিল 11 জনের মধ্যে একজন। এই প্ররোচনা দিয়ে সবাইকে তৈরি করলো যে আমরা কি করব, ইউসুফকে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। এবার সবাই দলবদ্ধ হয়ে ইউসুফ আলাইহিস সালামকে হত্যার জন্য নিয়ে যাচ্ছে। অনেক দূরে নিয়ে তার বাবাকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে, লম্বা ইতিহাস, ওই কূপের কাছে নিয়ে এই নির্দয় ভাইগুলো ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের মধ্যে গহীন অন্ধকারে স্মরণ করলো কাকে বলেন? আল্লাহকে। আল্লাহ তাআলা এক মুসাফিরের দলকে পাঠিয়ে দিলেন। ওই মুসাফির কূপ থেকে পানি উঠাতে গিয়ে উঠিয়ে ফেললো কাকে? ইউসুফ আলাইহিস সালাম এই গহীন কূপ থেকে যেই দিন মুক্তি পেলেন, যেই দিন এই মুসাফির দল ইউসুফকে উঠালেন, এই দিনটা ছিল এই 10 মুহররম। সুবহানাল্লাহ, এ লম্বা ঘটনা। এবার ইউসুফ মিশরে চলে গেলেন, অনেক লম্বা। মিশরে গিয়ে একটা সময় প্রতিষ্ঠিত হয়ে গেলেন, এবার ক্ষমতাও পেলেন, খাদ্যমন্ত্রী হলেন। কি হলেন? খাদ্যমন্ত্রী। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন। তার ভাইরা ইউসুফের কাছে গেলেন, ভাইদেরও আত্মশোচনা হলো। এরপরে ইউসুফ আলাইহিস সালাম আবার ইয়াকুবের কাছে এসেছেন। যখন ইয়াকুব আলাইহিস সালাম তার এই সন্তানের জন্য, এত মহব্বতের সন্তান ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল। এরপরে যখন আবার ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, ইউসুফ আলাইহিস সালাম সামনে আসলেন, ওই সময় যখন এই বাবা এবং সন্তানের সাক্ষাৎ হলো, ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটো ভালো হয়ে গেল। এই দিনটাও ছিল এই 10 মুহররম। চিন্তা করেন, তাহলে এই এতগুলো ঘটনা ঘটেছে কবে? এরপরে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন, পৃথিবীতে বাবা ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওই খ্রিস্টানরা বলবে যে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ পড়ে। এই বেয়াদবগুলো জানে না যে মায়ের গর্ভে তো আসছে ঈসা, বাবা ছিল না। তো আদমের তো মাও ছিল না, বাবাও ছিল না, আদম আসলো কিভাবে? এরা কয় বাবা না থাকলে ঈসা কেমনে আসলো? কি কয়? বাবা না থাকলে ঈসা কেমনে আসলো? ঈসার বাবা আল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। আরে পাগল, আদমের তো মাও নাই বাবাও নাই, হাওয়ার তো মাও নাই বাবাও নাই, তারা আসলো কিভাবে? ঠিক না? তাহলে যে আল্লাহ মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারে, সে আল্লাহ কি বাবা ছাড়া সৃষ্টি করতে পারে না? তাই ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন। এখন খ্রিস্টানরা এদের ধারণা কি ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে বিদায়ের সময়টা। কিন্তু আল্লাহ তাআলা বলে না, ঈসাকে আমি কি করেছি? আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছি। কেন? ঈসা আলাইহিস সালাম সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত করে পাঠাও। সুবহানাল্লাহ পড়েন। তা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আবারও পৃথিবীতে পাঠাবেন। এখন এই তাদের নির্যাতন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে রেখেছেন। যেই দিন আল্লাহ তাআলা তাদের এই জুলুম থেকে ঈসা আলাইহিস সালামকে রক্ষা করে আকাশে নিয়ে রেখে দিলেন, সেভ করে রাখলেন, আবার পৃথিবীতে পাঠাবেন। যেদিন আকাশে গিয়েছেন এই দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। এবার দেখেন তো কতগুলো ঐতিহাসিক ঘটনা। তাহলে এরকম অনেকগুলো ঘটনার বর্ণনা আছে, আমরা সবগুলো দিকে গেলে অনেক টাইম চলে যাবে। এই ঐতিহাসিক ঘটনাগুলো কি হয়েছে? এই দিনে ঘটেছে। এবার আশুরার রোজা কোত্থেকে আসছে? আশুরার মূল তাৎপর্য যেটা, যে আশুরাতে আমরা রোজা রাখি, রোজার এত ফজিলত, এটা মূলত কিভাবে, কোত্থেকে? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখে মদিনার ইহুদিরা আশুরার সময় অর্থাৎ মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে। জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন এই রোজা রাখো? এই রোজার তাৎপর্য কি? এটা কেন রাখো আমাকে বলো। ইহুদিরা উত্তর দিল, এই দিনে বনি ইসরাইলদেরকে, আমাদের জাতিকে আল্লাহ তাআলা ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা করেছেন, ফেরাউনকে নিমজ্জিত করেছেন। এই জন্য আমরা এই দিনে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে রোজা পালন করি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আরে কি বলো, তোমরা যদি এই শুকরিয়ার জন্য রোজা রাখো, আদায় করার জন্য, তাহলে মুসা তো আমার ভাই, আমি তো তোমাদের থেকে আরো অনেক বেশি হকদার, সুতরাং আজকে থেকে আমরা রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিলেন যে ইহুদিরা যেহেতু এই দিনে রোজা রাখে, তারা রাখি একটা, আমার উম্মতরা রাখবে কয়টা? 2টা। আশুরার দিনের একটা, 10 তারিখে একটা, আরেকটা হয় 9 তারিখ বা 11 তারিখ, আগের দিন বা পরের দিন। তাহলে আমরা রাখবো কয়টা? বলেন 2টা। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা অর্জন হলো কি, যে কোনো বিষয়, কোনো বিজয়, কোনো আনন্দ যখন আমাদের অর্জন হবে, এটার শুকরিয়া আদায় করব আমরা আমল দিয়ে। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, সবটা করবো। কি বলেন, ঠিক না? তারা এই শুকরিয়া আদায় করছে কিভাবে? রোজা রেখে। আল্লাহ রাসূল করছে কিভাবে? রোজা রেখে। এটা হলো আমাদের শিক্ষা। আচ্ছা, এবার আসেন, তাহলে এই আশুরার রোজা, আশুরার তাৎপর্য মূলত হলো ঘটনা এটা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাসূলের জামানায় শহীদ হয়েছে? আল্লাহ রাসূল রোজা রাখলো, কেন রাখলো? ওই যে আগের ঘটনাগুলোকে কেন্দ্র করে, এই যে মুসার ঘটনা শোনাইলাম আপনাদেরকে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও এই দিনে ঘটেছে ঠিক, তবে এটার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তিনিও তো আল্লাহ রাসূলের দৌহিত্র ছিলেন, প্রিয় সাহাবা ছিলেন, নাতি ছিলেন। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান ছিলেন, আমাদের প্রিয় এবং সাহাবা সম্মানী। তিনি শহীদ হয়েছেন, আমরা ব্যথিত, সব ঠিক আছে, কিন্তু এটা আমরা প্রকাশ করব এভাবে যেভাবে করা সঠিক, রাসূল সাহাবারা যেভাবে করেছে সেভাবে। এখন দেখবেন নতুন করে কি করে, তাজিয়া মিছিল বের করে, হাই হোসেন মিছিল বের করে, ঠিক না? তারপরে শরীরের মধ্যে রক্তাক্ত করে, নিজেদেরকে আঘাত করে, এগুলো সব হারাম, এগুলো সব হারাম। মনে রাখবেন, কোনো কিছু যদি সওয়াব মনে করে করতেই হয়,
সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা একরাম করেছেন, এটা প্রমাণিত হইতে হবে। আপনি মন গড়া কিছু একটা করে ইসলাম বলে চালিয়ে দিবেন, এটার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এগুলো থেকে বিরত থাকবো, বলেন আমিন। এখন আশুরা তো আসলেই আমরা মনে করি কি কারবালা, আশুরা আসলেই কি মনে করি কারবালা। আসলে এই বিষয়টা কি না, সঠিক না। হ্যাঁ, কারবালাও একটা গুরুত্বপূর্ণ ইতিহাস, এটা তাৎপর্যপূর্ণ, এটা আমরা আপনাদেরকে অন্য এক সময় শোনাবো। আল্লাহ বাঁচিয়ে রাখুক, বলেন আমিন। এখন আশুরা রোজা যারা রাখবেন কি ফজিলত একটু শুনেন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সিয়াম পালন করবে আশুরার সিয়াম যারা পালন করবে, আল্লাহ তাআলা এদের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। 1 বছরের গুনাহ কি করবে, মাফ করে দিবে। এবং এই আশুরার রোজা যারা রাখবে, আল্লাহ তাআলা এদের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে আমরা আশুরার রোজা রাখবো কেন? এটা আল্লাহ রাসূল রেখেছে, রাখতে বলেছে, এবং আমরা 1 বছরের গুনাহ মাফ পাবো এই জন্য। এবং রমজানের আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিল। কত গুরুত্বপূর্ণ এটা। আমরা রাখবো তো, কি বলেন ইনশাআল্লাহ? 2টা। কয়টা? 2টা। একটা হলো 10 তারিখ আর একটা হলো 9 তারিখ বা 11 তারিখ। আজকে হলো 5 তারিখ, এবার হিসাব করে 10 তারিখে রাখবেন ইনশাআল্লাহ।